আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রথমে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে তিনি আমাদেরকে আবারও তিনার পবিত্র ঘর কাবা শরীফ মসজিদুল হারামে আসার তৌফিক দান করেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি মসজিদুল হারামের সামনে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের যে উমরাহর কাজ সেগুলি সুস্থভাবেই ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি। তো আমরা উমরার কাজ সম্পন্ন করে এখন মসজিদ থেকে বেরিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে মসজিদুল হারামের বাহিরের যে চিত্রটি আছে এক সাইডের, এবং সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো এই যে সামনের দিকে যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মসজিদুল হারামের পাশ দিয়ে, অর্থাৎ কোলক টাওয়ারের বিপরীত পাশে নতুন করে তৈরি হয়েছে যে আবাসিক হোটেলগুলি। প্রতি বছর হজের মৌসুমে, অর্থাৎ বড় হজের সময় যে হাজিরা আসে তাদের থাকার সুবিধার্থে আগে যে ছোট হোটেলগুলি ছিল সেগুলো ভেঙে নতুন করে এগুলি হয়েছে, এবং অনেক অনেক সুন্দর করে হোটেলগুলো তৈরি করেছে। দেখতে খুবই ভালো লাগে। আর এই যে সামনের যে রোডটি, স্ট্রিটটি, এটা হচ্ছে আল হাজিরা স্ট্রিট। আমরা কিছু দূর সামনে এগিয়ে আমাদের হোটেল এখানে, অর্থাৎ হোটেল থেকে বেরিয়ে 5 মিনিটের মতো লাগে মসজিদুল হারামে প্রবেশ করতে, এবং গাড়িও ওর পাশে রাখা আছে। এই স্ট্রিটটাতে আসলে আমাদের জন্য সুবিধা হয়। তো মসজিদুল হারাম আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘর, এটি সৌন্দর্য নিয়ে আমি কি বর্ণনা করব, আসলে বর্ণনা করে শেষ করার নয়। মহান রাব্বুল আলমিনের ঘর, এটি যত দেখি ততই ভালো লাগে, এবং মন প্রাণ দুটোই হারিয়ে যায় এখানে। আর মসজিদুল হারামের ভিতর প্রবেশ করলে আল্লাহর কুদরত এমন একটা জিনিস, যে যারা আসছেন তারা এই অনুভূতিটা একমাত্র প্রকাশ করতে পারবেন এবং অনুভব করতে পারবেন, যে মহান রাব্বুল আলমিনের ঘরের ভিতর প্রবেশ করলে হৃদয়টা, মনটা মনে হয় যে অন্যরকম একটা জগতে হারিয়ে যায়। এখানে নেই কোনো মানুষের ভেদাভেদ, নেই কোনো ধনী গরিবের ভেদাভেদ। সবাই দিনের পথে, আল্লাহর পথে নিজেদেরকে উৎসর্গ করে দিতে মন চাবে এখানে আসার পরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন দিনের পথে, হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন। আমিন। আর সবার জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ যেন যারা আসতে পারেন না তাদেরকে আনার তৌফিক দেন, এই দোয়া করি।